নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের কাছে আছে ইয়ামার রেজেরার স্ট্রিট র্যালি এডিশন, যেটা নেওয়া আমার 1 বছর হয়ে গেছে। তো গাড়িটা 13,000 প্লাস চলে গেছে। তো এতটা চালানোর পর আমার গাড়িটার নিয়ে কি অসুবিধা হয়েছে বা আমি কি প্রবলেম ফেস করেছি সেগুলো আজ বলবো তোমাদের এই ভিডিওতে। তো তোমরা যদি গাড়িটা নিতে চাও তাহলে তোমাদের কি অসুবিধা হতে পারে, বা গাড়িটা নিয়ে তোমরা যদি লং জার্নিতে কোথাও যাও সেখানে গেলে তোমাদের কি প্রবলেম হতে পারে, বা গাড়িটা নিয়ে তোমরা যদি অফ রোডে কোথাও ছোটো মোটো পাহাড়ে যদি যেতে চাও তাহলে কি প্রবলেম হতে পারে, বা লং ট্যুরে গেলে তোমাদের মাইলেজ কেমন দিতে পারে, আর সবই বলবো এই ব্যাপারগুলো নিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কতটা আছে সেটাও বলবো। বাকি দেখতে থাকো তোমরা ভিডিওটা, চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখে নিই গাড়িটার দাম। গাড়িটা আমি যখন নিয়েছিলাম তখন 1,16,000 পড়েছিল, এখন হয়তো 2 থেকে 3,000 বেড়েছে গাড়িটা। তো তোমরা চেক করে নেবে তোমাদের এলাকায় কত পড়ছে গাড়িটার দাম। গাড়িটার লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে। গাড়িটা আমি যখন নিতে গিয়েছিলাম তখন আমাকে টিভিএস এর এন্টর্ক আর এই ইয়ামাহা রেজের এই দুটো গাড়ি পছন্দ হয়েছিল। তো তার মধ্যে আমাকে এটা ভালো লেগেছিল, চালিয়ে দেখলাম, তো গাড়িটা আমি পিক করেছিলাম। বাকি তোমরা দেখে নিবে চালিয়ে একবার, যখনই নিবে তোমাদের যেটা ভালো লাগবে চালিয়ে সেটাই তোমরা নিবে। তো এটা নিয়ে তোমরা যদি লং রাস্তায় কোথাও যাও তাহলে দেখবে এর সিটিং পজিশনটা খুব সোজাভাবে বসতে হয়। তার জন্য এতে তোমাদের পিঠে ব্যথা করতে পারে বা হাতে ব্যথা করবে। 50 থেকে 60 কিলোমিটার চালানোর পর তোমরা বুঝতে পারবে যে গাড়িটায় কমফোর্ট সেরকম লং জার্নির জন্য নয়। তো এর চাকাগুলো ছোট হওয়ার জন্য তোমরা খারাপ রাস্তার উপর দিয়ে যখন এটাকে নিয়ে যাবে তখন খুব জার্ক ফিল করবে, মানে খুব তোমাদের আনকমফোর্টেবল মনে হবে। আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখো, এটা খুবই কম হওয়ার জন্য তোমরা যখন এটাকে কোনো বাম্পারে বা কোনো পাথরের উপর দিয়ে নিয়ে যাবে তখন এটা নিচে টাচ করে যাবে। তো এটা নিয়ে অসুবিধা। তার সাথে তোমরা যদি পিছনে পিলিয়ন থাকে তাহলে এটা আরও এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আরও নিচু হয়ে যায়, তার জন্য এটাতে খুব অসুবিধা হবে। আর তোমরা যখন এটাকে গ্রামের রাস্তা দিয়ে চালাবে তখন জলে বা কাদার মধ্যে দিয়ে যখন চালাবে তো এর ছোটো চাকার জন্য এর স্লিপটা খুব স্লিপ হয়ে যায় গাড়িটা। তো সেটাকে তোমরা ঠিকভাবে কন্ট্রোল করে যদি চালাতে পারো তাহলে ঠিকঠাক চালাতে পারবে। আর এর 5 লিটারের ট্যাঙ্কি হওয়ার জন্য গাড়িটাতে ফিউল রেঞ্জটা খুব কম দেয়। তো 5 লিটারের ট্যাঙ্কি হওয়ার জন্য এর মাইলেজ তুমি মোটামুটি 40 থেকে 45-এর মধ্যে পেয়ে যাবে। আর যদি তোমরা এটা লং এনএইচে চালাও, যদি রোডে কন্টিনিউ চালাও লং জার্নিতে, তাহলে 50 পর্যন্তও দিয়ে দেয়। তো গাড়িটা 10,000 কিলোমিটার চালানোর মধ্যে আমার মোটামুটি 5টা ফ্রি সার্ভিস যতগুলো ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। সার্ভিসে মোটামুটি তোমাদের 700 থেকে 1000-এর মধ্যে সার্ভিস হয়ে যায় ইজিলি। তো তোমরা এতে সার্ভিস খরচটা খুব বেশি নয়, মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই আছে। তো তোমরাও যদি নিতে চাও স্কুটি তাহলে দেখে নিবে তোমাদের বাজেট হিসাবে। তো এটা নিয়ে তোমরা যদি সিটিতে চালাও বা গ্রামে চালাও তাহলে এর হ্যান্ডেলিংটা খুব ইজিলি তোমরা কন্ট্রোল করতে পারবে। মানে এর হ্যান্ডেলিংটা খুব হালকা হওয়ার জন্য তোমরা সিটিতে ইজিলি কাটাতে পারবে। আর তোমরা যখন লং জার্নিতে যাবে তখনও এটা খুব কমফোর্টেবল হয়, কারণ স্কুটিতে ক্লাচ থাকে না, তার জন্য এটাকে কমফোর্টেবলি তোমরা এক হাতে তোমরা জাস্ট এক্সেলেটর দিয়ে আরামসে চালাতে পারবে। তো স্কুটিতে এটা একটা হাইওয়েতে সুবিধা পেয়ে যাবে। আর এই 125 সিসিতে তোমরা অনেক স্কুটি পেয়ে যাবে। তো এই গাড়ির লুকটা তোমরা একবার দেখে নাও কেমন লাগে। আর এই গাড়িতে পুরো ডিজিটালি মিটার কনসোল পেয়ে যাবে, তো মিটারটা একবার দেখে নাও। তো এই গাড়িটাও তোমাদের মধ্যে যদি কারোর কাছে থাকে তাহলে এই গাড়িটা নিয়ে তোমাদের কি প্রবলেম হচ্ছে বা কি প্রবলেম তোমরাও ফেস করেছো নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর এই গাড়িটা নিয়ে তোমরাও যদি লং জার্নিতে কোথাও গিয়েছো বা কত কিলোমিটার তোমরা এই গাড়িটা নিয়ে গিয়েছো তাহলে অবশ্যই জানাবে। গাড়ির লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা জানাও। আর গাড়িটা তোমরাও যদি নিতে চাও বা অন্য কোনো গাড়ি দেখছো এই রেঞ্জের মধ্যে বা 125 সিসির মধ্যে যদি কোনো স্কুটি দেখছো তাহলে গাড়িটা অবশ্যই নিতে পারো। গাড়িটা প্রাইস মাইলেজ সব দিক থেকেই মোটামুটি ঠিক আছে। আর এই গাড়ি নিয়ে তোমরাও যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। গাড়ির রিভিউ বা গাড়ির মাইলেজ টেস্ট বা গাড়ির যে কোনো কিছু তোমাদের যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। নেক্সট ভিডিওতে আমরা সেটাকে কভার করব। তো চলো আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফর মোর ইনফো সাবস্ক্রাইব রোলিং ইনফো।